ফুটবল বিশ্বে ইউরোপে যাদেরকে পরাশক্তি বলা হয় সেই দলটির নাম হচ্ছে ভিউয়ার্স জার্মানি। জার্মানি 2018 সালে প্রথমবারের মতো বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাদ পড়ে যায়। 2022 সালেও তারা প্রথম রাউন্ডে বাদ পড়ে। এবারও জার্মানি অনেকটাই হতাশায় রয়েছে, কারণ তাদের ফেভারিট যে প্লেয়ার অর্থাৎ জামাল মুসিয়ালা তিনি রয়েছে ইনজুরিতে। এদিকে গোলকির সংকটও জার্মানির দিনে দিনে বাড়তেছে। ম্যানুয়েল নয়ারের সাথে আলাপ আলোচনা চলতেছে, তিনি হয়তো ইন্টারন্যাশনাল ব্রেক থেকে ফিরে আসবে, কারণ ম্যানুয়েল নয়ার তিনি ইচ্ছা পোষণ করেছিল তিনি আর জাতীয় দলে খেলবে না, কিন্তু বর্তমানে জার্মানির অবস্থা করুন, যার জন্য ম্যানুয়েল নয়ার তিনি ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে। এদিকে ড্র হওয়ার পর অর্থাৎ ডিসেম্বরের 5 তারিখ শুক্রবার দিন রাত 11টার সময় ড্র হওয়ার পর জুলিয়ান নাগেলসমান তিনি জোকিম লো এবং হ্যান্সি ফ্লিকের সাথে কথা বলেছে। তারা দুজন জার্মান কোচ ছিলেন। তো তাদের সাথে কথা বলার পর বেশ ভালো রেজাল্টই আশা করা যাচ্ছে। তবে জার্মানি যে ওয়ার্ল্ড কাপ জেতার মতো দল না সেটা এক কথায় নিশ্চিত। এদিকে টনি ক্রুজ তিনিও রিটায়ারে চলে গেছে। টনি ক্রুজ চাইলে আরও একটা বিশ্বকাপ খেলতে পারত, কিন্তু তিনি সেটি করেননি, তিনি চলে গেছে। তো সব কিছু মিলিয়ে জার্মানি হয়তো এবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারবে। ইউরো কাপে জার্মানি যে দল ছিল সেটিও এখন তারা নেই। ইউরো কাপে জার্মানি যেভাবে চোখ রাঙাচ্ছিল তাতে মনে হচ্ছিল যে জার্মানি এবার ওয়ার্ল্ড কাপে বিট করবে, কিন্তু সেটি ভেঙে যায় বেশ কয়েকটা ইনজুরির কারণে। অ্যান্টনি রুডিগার তিনি অবশ্য ফিরে এসেছে, তবে তিনি এখনও অনেকটাই আনফিট রয়েছে। জার্মানির অন্যতম একটি সেরা যে সমস্যা সেটি হচ্ছে জার্মানিতে স্ট্রাইকার নেই, অর্থাৎ নাম্বার 9 যে প্লেয়ার সেটি কিন্তু জার্মানিতে নেই বললেই চলে। ওলফ মেডি তাকে দলের জন্য ধরা হলো, ওলফ মেডি কিন্তু তেমন একটা ফর্মে আছে বলে যা আমার কাছে মনে হচ্ছে না। জার্মানিতে যেমন মিরোস্লাভ ক্লোজা, মারিও গোটজের মতন স্ট্রাইকার জার্মানিতে দরকার, সেটি কিন্তু জার্মানিতে এখন নেই। এদিকে জার্মানি অ্যাটাকিংয়ে দুর্বল এবং তাদের যে ডিফেন্স লাইন সেটিও কিন্তু অনেকটাই দুর্বল রয়েছে। অ্যান্টনি রুডিগার, জোনাথন টা এবং জোসুয়া কিমিক থাকলেও লেফট সাইডে একটি ভালো ধরনের দুর্বলতা জার্মানির লক্ষ্য করা যায়। মিডফিল্ডে ফ্লোরিয়ান ভির্টস এবং গেনাব্রি, লেরয় সানি, জামাল মুসিয়ালা এরা যদি খেলতে পারে তবে ভালো খেলবে। স্টলটেনবার্গ কিংবা জোসুয়া কিমিক একটু উপরের দিকে উঠে খেললেও জার্মানির যে ফিনিশার সেটি কিন্তু অনেকটাই দুর্বল। ফ্লোরিয়ান ভির্টস অনেকটাই ফিনিশিংয়ের কাজ করে থাকে, তবে তিনি একজন মিডফিল্ডার। বিশ্বকাপের মতো মঞ্চে মিডফিল্ড থেকে উঠে যে গোল করাটা অনেকটাই টাফ হয়ে যাবে, যেহেতু জার্মানির একটি বড় প্রতিপক্ষ হতে যাচ্ছে ইকুয়েডর, কারণ ইকুয়েডরের কাছে আর্জেন্টিনা 1-0 গোলে হেরেছিল। বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনাকে যেহেতু তারা হারাতে পেরেছে, অতএব জার্মানি তাদের সামনে যে আক্রমণাত্মক বা মহান কিছু করবে না সেটি অনেকটাই নিশ্চিত। এদিকে ব্রাজিল এবং কলম্বিয়ার মতন দেশও কিন্তু ইকুয়েডরকে হারাতে পারেনি, সুতরাং জার্মানি বেশ শক্তিশালী একটি প্রতিপক্ষ পেয়েছে। এদিকে জার্মানির যে ফিনিশার অর্থাৎ আমরা যে যাকে চিনি সেটা হচ্ছে ভের্নার কিন্তু অনেকটাই দুর্বল। এছাড়াও আমরা যে কেই হ্যাভার্টস কিন্তু স্পেনের সাথে একটি শিওর গোল মিস করে এবং সব মিলে সে 3টি বড় বড় চান্স মিস করেছিল, যার জন্য জার্মানি কিন্তু ইউরো কাপ জিততে পারেনি। এবার সব কিছু মিলিয়ে আশা করা যাচ্ছে যে জার্মানি অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে রয়েছে এবং সর্বোচ্চ যে 11 জনের যে দল অর্থাৎ 11 জন যে মেইন স্কোয়াডে থাকবে সেটি কিন্তু জার্মানির নেই। এটিও কিন্তু জার্মানির সবচেয়ে বড় সমস্যা। জুলিয়ান নাগেলসম্যান বেশি একটা সময় হাতে না পেলেও কিন্তু এই যে 11 জন সেটি কিন্তু তিনি এখনও প্রস্তুত করতে পারেনি। যুক্তরাষ্ট্রের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, সেখানে যদি জার্মানি ভালো কিছু করতে পারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতে, তবে আশা করা যায় জার্মানি ভালো কিছু করবে। তবে জার্মানি যে বিশ্বকাপ পাবে এই আশাটা করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, যদিও সব কিছু আল্লাহ তাআলার হাতে, তিনি চাইলে সবই সম্ভব।